বাচ্চার মায়েদের উদ্দেশ্যে বলছি, অনেক সময় বাচ্চারা ভুল করলে বা না করলেও কারণে অকারণে বাচ্চাদেরকে অনেক সময় বকাঝকা করা হয়, তাদেরকে দোষারোপ করা হয়। যেমন ধরুন, চুরি করার মতো একটা বদনাম বা এক্সট্রা আরো অন্যান্য কারণেও হতে পারে। কিন্তু আপনি মা হয়ে কখনোই বাচ্চাকে বকাঝকা করবেন না, সেই বিষয়ে বাচ্চাকে কখনোই দূরে ঠেলে দেবেন না, তার উপরে হাত তুলবেন না, তাকে মেজাজ দেখাবেন না, এমনকি বাচ্চাকে সন্দেহ পর্যন্ত করবেন না। দেখুন, অনেক মানুষ থাকে যারা অকারণে বিনা কারণে কোনো দোষ না করলেও বাচ্চাদের নামে বদনাম রটায়, বাচ্চাদেরকে দোষারোপ করে। সামান্য নিজের পরিবারের মধ্যেই খেয়াল করে দেখবেন, কোনো একটা ছোটখাটো জিনিস হারিয়ে গেলে যদি খুঁজে না পায়, তাহলে ছোট বাচ্চার নামেই দোষ দেয় যে সেই হয়তো হারিয়ে ফেলেছে। পৃথিবীর সমস্ত মানুষ যদি বাচ্চাদেরকে দোষারোপ করে, তাহলেও তাদের মনে আঘাত পায় না, তাদের কিছু তাতে যায় আসে না। কিন্তু একটা বাচ্চার মা হচ্ছে তার কাছে স্বর্গ, বাচ্চাদের কাছে মায়েরাই হচ্ছে তার ভগবান। আর সেই মা যদি বাচ্চার উপর থেকে বিশ্বাস তুলে নেয়, তাহলে বাচ্চার মনে বড়ই আঘাত পায়। তাই লোকের কথা শুনে কখনোই নিজের বাচ্চাকে দোষারোপ করবেন না, অভিশাপ দেবেন না, গালিগালাজ করবেন না, গায়ে হাত তুলবেন না, এমনকি সন্দেহ করবেন না, ভুল বুঝবেন না। যদি আপনি নিজের বাচ্চাকে বিশ্বাস করতে না পারেন, তাহলে এই পুরো পৃথিবী তো তাকে অবিশ্বাস করার জন্য পড়ে আছে, তাই না? গোটা জগৎ ভুল বুঝলেও বাচ্চাদের মনের উপর দিয়ে কোনো চাপ পড়ে না, কোনো প্রেসার পড়ে না। কিন্তু আপনি মা হয়ে যখন বাচ্চাকে ভুল বুঝবেন, তখন বিশ্বাস করুন সেই বাচ্চার ভেতরটা, মনের ভেতরটা একেবারে ভেঙে চুরে ছারখার হয়ে যাবে। কিন্তু সেইটা আপনারা কখনোই বুঝতে পারবেন না, কারণ সে তো বাচ্চা, সে তো মুখে কিছুই প্রকাশ করতে পারবে না। তাই আপনার বাচ্চা কখনো কোনো ভুল করুক বা না করুক, হাজার জনে আপনার বাচ্চাকে দোষারোপ করলেও আপনি কখনোই আপনার বাচ্চার বদনাম সহ্য করবেন না। আপনি সব সময় আপনার বাচ্চাকে বুক দিয়ে আগলে রাখবেন। এটাই হচ্ছে একজন মায়ের কর্তব্য।